বদরুদ্দিন আজমল ডাঙরিয়া কলে রকিবুলত দিম মই জাকাতৰ টকা রকিবুলে জাকাতৰ টকা লৈ খাৰী কাপোৰ কিনিবলৈ রকিবুলে সাজু হৈছে নাকি? এক কথাই বলে হুজুরে কি করলে তুমি? আরে হুজুরে কি করলে? চশমা লাগাও, পয়সা নাই, জকাতের পয়সা আমি দিব, জকাতের খাজুর খাওয়াইমু, কাপড় দিব, শাড়ি দিব তোরে। রকিবুল ভাই ওই কাপড় পিন্দিয়া, শাড়ি পিন্দিয়া, লঙ্গি পিন্দিয়া, চশমা আমার জকাতের পয়সা লইয়া তুমি লাগাইয়া দেখ। এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ এটা কে আছে? আরে আন্ডা লুলা লাংড়া ওরা হাত লাগাইয়াও বলে বলে এটা হুজুরে আনছে, বলেন না? না কংগ্রেসীরা দেখে না? ধুবুৰীত ফুলবাৰী ব্ৰিজ দলংগাৰ সন্মুখত দলংগা পাতি আজমল উলিয়ালৈ তুলি ৰখিবলৈ কৰিলে তিনিখন সমালোচনা। আজকে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ জন্য গুরুত্ব নাই, কালকে আপনারা গুরুত্ব থাকবো নাকি? আপনারা যে যাইবেন ও বলবো 10,000 টাকা দে দে বাবা, আল্লাহকে নামবে 5,000 টাকা দে। আপনারা যাইবেন সাহায্যের জন্য, ও বলবে আমাকে সাহায্য দে। তোমরা এইরকম ভিখারি মানুষ, এইরকম একজন ভিখারি লুটেরা ডাকাইত, তারে আপনারা কে লিডার বানাইতে চাইবেন? না, বানাইতে চাইবেন না। আমাদের ধুবুৰী বিলাসীপাৰাত আজমলে মিটিঙত প্ৰচাৰ চলায় ৰকিবুলে টকা লুটিল অহা অক্টোবৰে। আজমলৰ ঘোষণা, ফলাফল নিদিয়া EITF-এ 3খন এম্বুলেন্স ৰাখিব, এখন ৰকিবুল হুছেইনলৈকে, এখন গৌৰৱ গগৈলৈকে আৰু এখন ৰূপেন বৰালৈকে। এইবার আমরা যেদিন জিতবো ইনশাআল্লাহ ওই দিন 3টা অ্যাম্বুলেন্সের গাড়ি রাখবো। একটা বেহুশ হয়ে রকিবুল যাইব নগাঁও, একটা গৌরব গগৈ যাইব দিল্লি, আর একটা যাইব ভূপেনপাড়া দোয়াত। সব আমরা হসপিটালে পাঠাইবনি না? না, এখানে আজমলে কয় দুর্বলভাৱে প্ৰৱেশ কৰি কংগ্ৰেছ আৰু সমষ্টিবাসী গুৰুত্বকণ দুয়ো দলৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে। রকিবুল হয় প্রচার রাখিছে অখিল গগৈয়ে। ধুবুৰী গৌৰীপুৰত নিৰ্বাচন চলায় অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে ক'লে আজমল হয় মুছলমান জাতিৰ গ্ৰেপ্তাৰ। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া জাতিৰ গাদ্দাৰ, জাতিৰ বিশ্বাসঘাতক। তেওঁ বিজেপিৰ লগত লগ লাগি মুছলমান ধৰ্মৰ লোকসকলৰ ব্যাপক ক্ষতি কৰিছে। মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই ৰাজহুৱাকৈ কান্দিবলৈ বাধ্য হ'ব। তেওঁ ক'বলৈ বাধ্য হ'ব যে মই ইমান দিন ধৰি অসমৰ ৰাইজক বিশ্বাসঘাতক কৰাৰ কাৰণে মই দুঃখিত। তৃতীয় পৰ্যায় নিৰ্বাচনত আটাইতকৈ গৰম সমষ্টি ধুবুৰী। তিনিকীয়া যোজন ধুবুৰী বাহিৰ কাৰ সংখ্যা বেছি থাকে এতিয়া কোৱাটা। ধুবুৰী পৰ্যাপাৰা ৰিপৰ্ট, ইউনিক অসম নটিছ।